এই যে আমাদের দেশে আসলে ঘটে যাওয়া যে রামিসার ঘটনাটা, রামিসাকে প্রথমে রেপ, দেন হচ্ছে তাকে নির্মমভাবে জবাই করে মার্ডারটা করা হলো। এই শকিং নিউজটা শোনার পর আসলে যে কোনো নর্মাল মানুষের বিবেকটা কেঁপে ওঠার কথা। কিন্তু আমাদের দেশের যে জাস্টিস সিস্টেম বা ল সিস্টেম, এটার কি আসলে কোনো কাঁপন ধরছে? অফেন্ডার নিজের মুখে যেখানে নিজের ক্রাইম কনফেস করার পরেও বছরের পর বছর পার হয়ে যায়, অথচ দেশে নো জাস্টিস। আমাদের দেশের ল সিস্টেমের এই চরম উইকনেস, এটা যে আসলে আর কতদিন চলবে বা এর কতদিন চলমান থাকবে, এটা আসলে আমরা কেউ জানি না। তো আমরা আসলে সবসময় ট্রেন্ড দেখি দেশের যে বড় বড় ঘটনাগুলো আছে, হোক সেটা ধর্ষণের ঘটনা, হোক সেটা চুরি চিন্তাই বা বড় কোনো ডাকাতির ঘটনা, নির্মম কোনো ঘটনা, এগুলা যখন আসলে মিডিয়াতে হাইপ তুলে তখন সরকারের একটু টনক নড়ে। অনারেবল প্রাইম মিনিস্টার ভিকটিমের বাসায় যান, এটা অনেকেই আসলে এখন মনে করতেছে যে এটা নতুন বা এটাই প্রথম। তবে এটা আসলে প্রথম না। আমরা বিগত যেই সরকারের আমলটা ছিল, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সময়টা ছিল, তখন আমরা এরকম মিডিয়াতে আমরা এই ইয়াগুলা দেখছি যে সরকার বড় একটা ঘটনা, বড় একটা নির্মম ঘটনা ঘটার পরে সেখানে পুরা দেশবাসী যেখানে শোকাহত, সেই ঘটনাগুলোতে সরকার যায়, গিয়ে যারা ক্ষতিগ্রস্ত, যারা ভিকটিম আছে, তাদের মাথায় একটু হাত বোলায় দেয়, একটু সান্ত্বনা দেয়, তাদেরকে ফাইন্যান্সিয়ালি একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। সেমভাবেই এখনের সরকারও এটাই করতেছে। দ্যাটস গুড। এটাতে আসলে আমরা এটা অ্যাপ্রিসিয়েট জানাই, আমরা এটাকে ভালোভাবে করি। কিন্তু কোয়েশ্চেন হলো, সরকার কি কেবল মিডিয়াতে হাইলাইটেড বা ট্রেন্ডিং যে ইস্যুগুলো আছে এগুলোতেই রেসপন্স করবে? যে কেসগুলা বা যেই ঘটনাগুলো আসলে মিডিয়ার আড়ালে থেকে যায় সেগুলোর আসলে কি হবে? রামিসার যে ঘটনাটা, এটা আসলে খুবই বড় একটা ঘটনা, মর্মান্তিক একটা ঘটনা। এটাকে আসলে ছোট করে দেখার মতো আমাদের কোনো সুযোগ নাই। সেমভাবেই আরও বিগত যে সময়গুলো আছে এগুলোতে এরকম বড় বড় ঘটনা ঘটছে। প্রতিনিয়তই আসলে দেশে এরকম ছোট বড় ঘটনা ঘটতেছে, যেগুলো আসলে আমরা মিডিয়ার কারণে অনেক কিছু আমরা জানতে পারি, কিন্তু মিডিয়ার যখন থাকে না, এখানে হস্তক্ষেপ থাকে না, সেগুলোতে আসলে আমরা অনেক কিছু জানতে পারি না। এখন মিডিয়ার আড়ালে যে বিষয়গুলো থেকে যাচ্ছে সেগুলো আসলে কি হবে? জাস্ট বিকজ অফ দিস আমাদের একটা প্রপার এবং ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দরকার, যা মিডিয়ার কাভারেজ ছাড়া ইকুয়ালি কাজ করবে। যে মিডিয়ার একটা ইফেক্ট পড়ার কারণে যে ঘটনাটা একটু জোরালো বা বেয়া হইতো, এটা যেন আমরা মিডিয়া কাভারেজ ছাড়াই যেন ইকুয়ালি কাজ করে, এরকম আসলে আমাদের একটা জুডিশিয়ারি দরকার। এই নিউ জেনারেশন কিন্তু দেশের পলিটিক্সের যেই আপস অ্যান্ড ডাউনস এগুলো খুব ক্লোজলি নোটিশ করতেছে বা করে আসছিল। তারা আওয়ামী লীগের আমলও দেখছে, আওয়ামী লীগের পতনও দেখছে, যেখানে ক্রিমিনাল বা দর্শকদের কোনো দৃষ্টান্তমূলক শাস্তি ছিল না বললেই চলে। অলমোস্ট একটা কালচার অফ ইম্পিউনিটি ছিল। এরপর গণ অভ্যুত্থানের পর ইন্টারিম গভর্নমেন্ট, ওনার আমলও গেল, কিন্তু সেখানেও বিচারহীনতার এই ট্র্যাডিশনটা আসলে কোনো চেঞ্জ আসে নাই। আর এখন বিএনপির আমল চলতেছে, বাট স্টিল সাধারণ মানুষের জাস্টিস পাওয়ার এক্সপেকটেশন যেন একটা দূর আকাশে তারা, এরকম মনে হয়। তো আমরা আমাদের ফ্যামিলির বা আমাদের, এখন আমরা যদি আসলে অতীতের প্রেক্ষাপটটা চিন্তা করি, ফার্স্টে যে বিএনপির আমলও খুব একটা ভালো ছিল, পারফেক্ট ছিল, এরকমটাও না। মুরব্বীরা মনে করতো যে একটু ভালো। কি কারণে ভালো? যে অনেকেই কমোডিটি যে প্রাইসগুলো আছে, চাল ডালের যে দামগুলো আছে, এগুলা কম থাকার কারণে এই সময়টাকে একটু ভালো বলতো। আবার সেমভাবেই বলতো যে নারীরা তখন ঘরে বাইরে কোথাও নিরাপদ ছিল না। সেই আমলেও উইমেন সেফটি 0 ছিল। কিন্তু আজকের যে ইয়াং জেনারেশনের কাছে যে বিএনপি সরকার আসলো, একদম নতুনভাবে, একদম একটা ফ্রেশ একটা সুযোগ নিয়ে আসছে। অতীতের সব ব্যাড রেকর্ডস ব্রেক করার আসলে এইটা একটা রাইট টাইম। আমরা যা যা শুনে আসছি আওয়ামী লীগের আমল থেকে, আমরা যা যা বিএনপির বিরুদ্ধে শুনে আসছি, এগুলা ব্রেক করা আসলে এটাই আসলে একটা রাইট টাইম।
সো এই জেনারেশনের পক্ষ থেকে প্রেজেন্ট গভর্নমেন্ট এবং আমাদের অনারেবল লিডার তারেক রহমানের কাছে আমাদের একটাই স্ট্রং ডিমান্ড, রেপ অ্যান্ড মার্ডারের যে আইন আর বিচার প্রক্রিয়া আছে এটা এমন একটা স্ট্রিনজেন্ট বা কঠোর পর্যায়ে নিয়ে যান যাতে কোনো ক্রিমিনাল অপরাধ করার আগে 10 বার ভাববে। আপনারা যদি উইমেন সিকিউরিটি এনশিওর করতে পারেন এবং এই যে রামিসার মতো যে প্রতিটা ঘটনা আছে এই প্রতিটা ঘটনার ফাস্ট ট্র্যাক জাস্টিস আপনারা নিশ্চিত করতে পারেন, তবে নিউ জেনারেশন বিএনপি সরকারকে এবং তারেক রহমানকে যুগের পর যুগ শ্রদ্ধার সাথে মনে রাখবে।